জামালপুরের ইসলামপুরে একসাথে 4 শিশুর জন্ম দিয়েছেন এক নারী। আজ সকাল 7:30টায় ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জন্ম হয় তাদের। জামালপুর প্রতিনিধি লুৎফর রহমানের তথ্যচিত্রে বিস্তারিত জানব সহকর্মী সাইমুম প্রভার প্রতিবেদনে। 4 সন্তানের জন্মদানকারী নারীর নাম খুশি বেগম। জানা গেছে তিনি স্বাভাবিক প্রসবে 3 ছেলে ও 1 মেয়ে শিশুর জন্ম দেন। গৃহবধূ খুশি বেগম উপজেলার গুঠাইল ব্যাপারী পাড়ার রিকশা চালক শফিকুল ইসলামের স্ত্রী। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় খুশি বেগম মাত্র 6 মাস 7 দিন বয়সী 4 নবজাতককে জন্ম দেন। তবে অকালে জন্ম নেওয়া 4 নবজাতককে উন্নত চিকিৎসার জন্য 250 শয্যার জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হলে 3 নবজাতককে মৃত ঘোষণা করে চিকিৎসক। খুশি বেগম জানান 13 বছরের দাম্পত্য জীবনে তাদের আর কোনো সন্তান নেই। এর আগে 1 মেয়ে মারা যাওয়ার পর এবার একসঙ্গে 4 সন্তান জন্ম দিয়েছেন তিনি। আমার বোনের 4টে বাচ্চা হয়েছে, 3টে ছেলে বাচ্চা, 1টা মেয়ে বাচ্চা। কিন্তু আমার বোনের আর্থিক অবস্থা কিছুই নেই, গার্মেন্টসে চাকরি করে খা, আর আমার বোনটা রিক্সা চালা খা। 7টা থেকে 7:30টার ভিতরে হয়েছে আপনার ইসলামপুর সদর হাসপাতালে। ওখানে বলছে 3টা বাচ্চা সুস্থ, 1টা একটু অসুস্থ। তো জামালপুর নিয়ে আসতে বলছে, জামালপুর মেডিকেলে আসলাম। এখন এখানে বলতেছে 3টে অসুস্থ, 1টা একটু সুস্থ। বাচ্চাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। জামালপুর জেনারেল হাসপাতালে এক নারীর 4টা বাচ্চা হয়েছে, এটা শুনে হাসপাতালের দিকে আসলাম, কিন্তু এসে দেখি বাচ্চাগুলো আইসিইউতে নিয়ে গেছে। কারণ হচ্ছে যে 3টি ছেলে এবং 1টি মেয়ে একসাথে প্রসব করছে। এর মধ্যে 3টি বাচ্চা একটু শারীরিকভাবে দুর্বল, প্রিমেচিউর বাচ্চাগুলো, যার জন্য আইসিইউতে ঢুকানো হয়েছে। বাচ্চাগুলো দেখতে পারলাম না। বেঁচে থাকার একমাত্র ছেলে শিশুটিকে সুস্থ করতে চিকিৎসক ও নার্সরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন হাসপাতালের শিশু বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডাক্তার মাসুদ রহমান। একই মায়ের 4টা বাচ্চা ইসলামপুর থেকে ডেলিভারি হয়ে আমাদের এখানে এসেছিল। বাচ্চাগুলো 25 সপ্তাহে গর্ভাবস্থার 25 সপ্তাহে জন্মগ্রহণ করেছিল এবং 4টা বাচ্চারই জন্মের সময় ওজন ছিল 600 থেকে 750 গ্রামের ভিতরে। 4টা বাচ্চা যখন আমাদের এখানে আসার পরে আমরা প্রাথমিকভাবে পরীক্ষা নিরীক্ষা করে 3টা বাচ্চাকে দেখেছি। 3টা বাচ্চার আমরা কোনো লাইফের কোনো সাইন পাই নাই। এই 3টা বাচ্চাকে আমরা ইমার্জেন্সি যেসব মেজার নেওয়ার কথা সেগুলো আমরা নিয়েছি, অক্সিজেন দিয়েছি, আম্বু করেছি, সিপিআর দিয়েছি। দেওয়ার পরেও আমরা এই বাচ্চাগুলোর ভিতরে কোনো লাইফের সাইন পাইনি। তার মধ্যে 2টা বাচ্চা ছেলে, 1টা মেয়ে বাচ্চা, আর 1টা বাচ্চা আমরা লাইফে ফিরাইতে পারছি। তারও এখন প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে এবং তার জীবনও এই মুহূর্তে ঝুঁকিযুক্ত। বাকি যে 3টা বাচ্চা, সেই 3টা বাচ্চার অবস্থা অলরেডি হয়তো আমরা কিছুক্ষণের মধ্যে ডিক্লেয়ার করব। সাইমুম প্রভা, এটিএন নিউজ।